এটা হচ্ছে ইউনিপোলার কর্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে বায়োপোলার কর্ড, যে দুইটা কর্ড আছে, হ্যাঁ, এটাকে বায়োপোলার কর্ড। তো দুটার দুই রকম ফাংশন, এটাতে হিট প্রডিউস বেশি হয়, এটাতে একটু হিট কম প্রডিউস হয়। তো আমরা নর্মালি দুটোই ব্যবহার করে থাকি, ঠিক আছে, যখন যেটার প্রয়োজন। যেমন এটাতে সহজেই এখন চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে ইলেকট্রিসিটি পাস করে, আলটিমেটলি ওখানে কোয়াগুলেশন হয়ে এটা আস্তে আস্তে টনসিলার পোষা থেকে টনসিলটা বের হয়ে আসে। হ্যাঁ, এটাও তাই, একই সাথে হিমোস্টেসিস, মানে চাপ দিলে পরেই যেখানে চাপ দেবে সেই রক্তনালীটা ব্লক হয়ে যাবে, মানে ওটা বন্ধ হয়ে গেল। তো আমরা কোয়াগুলেশনের সময় এটা ব্যবহার করে থাকি, যখন রক্তক্ষরণের কোনো রকম কোনো চান্স দেখি সঙ্গে সঙ্গে কোনো টাচ করি। আসলে যে কোনো একটি অপারেশন যখন সিদ্ধান্ত আসে, রোগীদের কষ্টের এবং ভয়ের শেষ থাকে না, এবং এই ভয় কষ্ট থেকেই এমনভাবে নার্ভাস হয়ে পড়ে তখন চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে, যেমনটি এই ভাইয়ের হচ্ছে। আমি আসলে একটি জিনিস সবসময় বলি যে রোগ সম্পর্কে যদি আপনারা বুঝতে পারেন, চিকিৎসা সম্পর্কে যদি জানতে পারেন, তাহলে কিন্তু এই ভয় ভীতি অনেকাংশে কেটে যায়। তাহলে আপনার মূলত কি কি কষ্ট হয় একটু জানতে চাই সাধারণত। স্যার প্রথম আমার মনে হচ্ছে 3-4 বছর বুঝেই নাই যে আসলে এখানে আমার টনসিলের কোনো সমস্যা, কারণ কোনো উপসর্গ দেখা দেয়নি। আচ্ছা আচ্ছা। তো হুট করে এমনিতে যেন একদিন মাছে কাটা বিচ্ছিল, তখন আমি আয়না দিয়ে দেখি, দেখার পরে মনে হলো যে এই একটা পাশ একটু ব্যতিক্রম, মানে একটু বড় দেখা যাচ্ছে। তা ভাবলাম এটা স্বাভাবিক, মানুষ এমনই থাকে, যেহেতু আমার কোনো ব্যথা নাই, কোনো সমস্যা নেই, চলাফেরাতে কোনো অসুবিধা নেই, কোনো জ্বর নেই, মানে কোনো ধরনের উপসর্গ নাই আর কি। তো এরপরে আমি একটা ফার্মেসিতে ডাক্তার দেখে যে এটা কি হলো এমন কেন, তো বললো যে এটা তো বুঝতে পারতেছি, আপনি করেন উপজেলার যে সদর হসপিটাল থাকে ওটাতে একটু যোগাযোগ করেন। তখন ওইখানে ডাক্তার বলে এমবিবিএস স্যার, ওনাই দেখলো, দেখে বললো যে আপনার অপারেশন মানে টনসিল সমস্যা, তো আপনাকে এখন ওষুধ দিব, ওষুধে না আসলে আপনাকে অপারেশন করতে হবে। তারপর আমি আরো ভালো ডাক্তারের কাছে যাই, ওইখানে ওষুধ দিল, অনেকদিন খেলাম, মানে আমার এমনি কোনো সমস্যা হয় না, কিন্তু ওষুধ দিয়ে যাচ্ছি, কিছু করা যায় না, কোনো কাজ হয় না। তারপরে ওই সময় কিন্তু স্যার আপনাকে ভিতরে ছিল যে এই স্যারের কাছ থেকে আমি পড়াশোনাটা করলে মনে হয় আমার স্যাটিসফ্যাকশনটা আসতে পারে, কারণ আপনার অনেকগুলো ভিডিও দেখছি, অনেক স্যারের ভিডিও দেখছি, এর মধ্যে আপনার ভিডিওগুলা দেখে মনে হলো যে এখান থেকে করলে আমার খুব ভালো লাগলো, হয়তো মনে একটা স্যাটিসফ্যাকশন পাবো। তারপরে স্যার আমি বিভিন্ন প্রথম তো আমি ফোন দিয়ে তো আপনার সিরিয়ালের কথা বললাম, আমাকে অক্টোবর মাসে বলছে যে আপনি ওই স্যারের নিলে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার 25 আগস্টের আগে কোন সিরিয়াল। আমি এখান থেকে মানে একটু হতাশা হয়ে যায় যে এত লম্বা সময়, তাহলে একজন দেশের তার পরিস্থিতি খারাপ হলে সে কি করবে। তখন আমি অন্য অন্য স্যারদেরকে দেখাই, কিন্তু আমার ভালো লাগে না। তারপরে মনে হয় যে এই স্যারের কাছে করতে পারলে ভালো হতো। এই প্রসঙ্গে ভিউয়ার্স আমি একটু জানিয়ে রাখি যে আসলে যখন একজন চিকিৎসকের কাছে অনেক বেশি রোগী আসে, চিকিৎসকের কিন্তু সঙ্গত কারণে সিরিয়ালটা পিছায় ওঠে। তো আমি তো চাই অনেক মানুষকে সেবা দিতে, তবে বাস্তব সত্য কথা যে একজনের পক্ষে কিন্তু অনেক মানুষকে সেবা দেওয়া কোনোভাবে সম্ভব নয়। আর সেই জন্যই কিন্তু আপনি নিশ্চয়ই এখানে এসে খেয়াল করেছেন যে আমরা এই ম্যারিয়াস মাল্টি স্পেশালাইজড হসপিটালে একটি শক্তিশালী টিম তৈরি করেছি, যেখানে এখন এই মুহূর্তে 3 জন অ্যাসোসিয়েট কনসালটেন্ট, 9 জন রেসিডেন্ট মেডিকেল অফিসার এবং চিফ কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি আমার একটি টিমের মাধ্যমে। তো যে কাজটি একা করা সম্ভব হয় না, সেই কাজটা কিন্তু একটি টিমের মাধ্যমে করা সম্ভব হয় এবং বেশি মানুষকে সেবা দেওয়া যায়। যে কারণে কিন্তু যাদের দীর্ঘ সিরিয়াল, তাদেরও আসলে এখন ভাবনার কোনো কারণ নেই বা মন খারাপ করার কোনো কারণ নেই। আপনারা প্রথমত একজন অ্যাসোসিয়েট কনসালটেন্টকে দেখাতে পারেন, তিনি নিজেও একজন বিশেষজ্ঞ চিকিৎসক, যিনি সরাসরি আমার তত্ত্বাবধানে চিকিৎসা প্রদান করছেন। তো একটি প্রাথমিক সলিউশন আপনি পেলেন, পাওয়ার পর যদি ওই সময়টাতে অ্যাসোসিয়েট কনসালটেন্ট মনে করেন যেটা আসলে জরুরিভাবে অপারেশন করার প্রয়োজন রয়েছে, সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে আমার কাছে রেফার করেন। যেমন আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে স্যার, যে আমি আশিকের স্যারকে দেখেছি, রাইট? হ্যাঁ, আশিকের আমার ডাক্তার দেখার উদ্দেশ্য ছিল যে আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আলটিমেটলি কিন্তু আপনি পেলেন আমাকে, রাইট? তো বিষয়টা হচ্ছে সরাসরি আপনি এসে দেখেছেন যে একই পরিমাণ চাপ এই জায়গায়, আমি সেবা দিতে পেরে ভালো লাগে। আপনার যে এখন সার্জারি প্রয়োজন হয়েছে সেটা আমি হয়তো করেও দিব, তবে এইখানে আমি একটু বিষয় জানিয়ে রাখি যে কখন টনসিলের অপারেশন করাতে হবে। দেখুন, আমাদের বই পুস্তকে যে জিনিসগুলো লেখা আছে এবং ক্লিনিক্যাল যে সাইনগুলো আছে, যে
অর্থাৎ একজন মানুষের টনসিল বারবার সংক্রমণ হলে টনসিলটা একটা পর্যায়ে ফুলে যায়, এবং সেই ফুলে যাওয়ার ফলে যদি স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়, ডেইলি লাইফ হ্যাম্পার হয়, এটা একটা কজ। আপনারা মানে মিলিয়ে নেবেন যে আপনার এইরকম সমস্যা থাকে কিনা। তার মানে কি, আমি 1 নম্বর কথা হচ্ছে যে যদি রিপিটেড সোর থ্রোট হয়, হ্যাঁ, 5 থেকে 7 বার বা ততোধিক বছরের মধ্যে, তাহলে ধরে রাখবেন যে আপনি ক্রনিক টনসিলাইটিসে আক্রান্ত হয়েছেন। নাম্বার 2, কিছু সাইন থাকে, এনলার্জ টনসিল, তারপর টনসিলের যে পিলার থাকে, অ্যান্টেরিয়র পিলার, পোস্টেরিয়র পিলার, অ্যান্টেরিয়র পিলার কনজেস্টেড, মানে একটু লালচে লালচে হয়ে যায়। এরপর হচ্ছে ইনস্পিসিটেড পাস, মানে টনসিলের যে ফাঁকে ফাঁকে যেটাকে বলা হয় টনসিলার ক্রিপ্ট, ওটার মধ্যে সাদা সাদা জিনিস ভাতের মতন জমে যায়। সেটা আমার অনেকে বলে যে স্যার ওটা বের হলে দুর্গন্ধ বের হয়, আপনার বের হচ্ছে, হ্যাঁ অনেক বের হচ্ছে। দিস ইজ কল্ড ইনস্পিসিটেড পাস। পাস মানে হুজ। তো এটা ইনস্পিসিটেড পাস, এইটা হয়ে যায় যখন বারবার সংক্রমণ হয়। তো 3টা গেল। 4টা নম্বর জুগুলো ডায়াগ্যাস্ট্রিক লিম্ফ নোড খুলে যায়। এদিকে আমরা পালপেট করি, একটা গোটা লক্ষ্য করি, এদিকে বলা হয় জুগুলো ডায়াগ্যাস্ট্রিক লিম্ফ নোড। এগুলো হচ্ছে কার্ডিনাল ফিচার্স, সাইন। এই জিনিসগুলো যখন হয় তখন আমরা রোগীকে সাজেস্ট করি যে আপনি সার্জারি করিয়ে নেন। আর তখনই রোগীর একটা কমন প্রশ্ন থাকে, স্যার এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা? আপনার কি কোনো এই জাতীয় কোয়ারি আছে? যে স্যার আপনি অনেক ভিডিও দেখেছেন, তো আমি এখান থেকে সলিউশন পেয়ে গেছেন অলরেডি। যারা নতুন ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে বলি যে আসলে আপনার মনের মধ্যে যদি এই প্রশ্ন থাকে যে অপারেশন করলে কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, সাইড ইফেক্ট পড়বে কিনা, কারণ এই টনসিলের তো একটা কাজ আছে। মূলত টনসিল একটি লিম্ফয়েড অর্গান, এটি আমাদের ডিফেন্স মেকানিজমে কাজ করে। বাট আল্লাহ তাআলা শুধুমাত্র এক টনসিল দিয়ে আমাদের পুরো ডিফেন্স সিস্টেমটা তৈরি করেন না, এর বাইরেও অনেক ডিফেন্স সিস্টেম রয়েছে। ইনফ্যাক্ট এই প্যালাটাইন টনসিলের বাইরে আরো টনসিল রয়েছে, লিঙ্গুয়াল টনসিল রয়েছে, ফ্যারিঞ্জিয়াল টনসিল রয়েছে, টিউবাল টনসিল রয়েছে, সো দ্যাট আরো অনেক ডিফেন্স রয়েছে। শুধুমাত্র প্যালাটাইন টনসিল ফেলে দিলে ডিফেন্সের কোনো রকম কোনো ঘাটতি হবে না, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্নের উত্তর। এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর একটা প্রশ্ন ট্রাই করে, এটা আবার হবে কিনা, আবার হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি পদ্ধতিতে করবো সেটা অনেকে জিজ্ঞেস করে, কারণ একটা কনভেনশনাল মেথড আছে, তারপর কিছু লেটেস্ট টেকনোলজি আছে। তা আমরা লেটেস্ট টেকনোলজি অ্যাপ্লাই করবো। আপনার ক্ষেত্রে কোনো কাটাছেঁড়া সেলাইয়ের প্রয়োজন হবে না, আমরা মেশিন দিয়ে সুন্দর করে অপারেশন করে দিব, ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে কি বাইপোলার না মনোপোলার? বাইপোলার, আরে বাপ রে বাপ। শাহজাহান ভাই বলতে বলতে একটি কথা বললো, হ্যাঁ, সেটা হচ্ছে যে ইউনিপোলার ইউজ করবেন না বাইপোলার ইউজ করবেন। ইউনি মানে এক, এখানে একটি পোল রয়েছে বা ইউনিপোলার, এটাকে আমরা বলবো। এটা হচ্ছে ইউনিপোলার কর্ড, হ্যাঁ, আর এটা হচ্ছে বাইপোলার কর্ড, সে 2টা কর্ড আছে, হ্যাঁ, এটাকে বাইপোলার কর্ড। তো দুটার 2 রকম ফাংশন। এটাতে হিট প্রডিউস বেশি হয়, এটাতে একটু হিট কম প্রডিউস হয়। তো আমরা নর্মালি দুটোই ব্যবহার করে থাকি, ঠিক আছে, যখন যেটার প্রয়োজন। কারণ এটাতে সহজে একটু চাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে ইলেকট্রিসিটি পাস করে, আলটিমেটলি ওখানে কোয়াগুলেশন হয়ে এটা আস্তে আস্তে টনসিলার কোষা থেকে টনসিলটা বের হয়ে আসে। এটাও তাই, একই সাথে হিমোস্টেসিস, মানে চাপ দিলে পরেই যেখানে চাপ দেবে সেই রক্তনালীটা ব্লক হয়ে যাবে, মানে ওটা বন্ধ হয়ে গেল। তো আমরা কোয়াগুলেশনের সময় এটা ব্যবহার করে থাকি, যখন রক্তক্ষরণের কোনো রকম কোনো চান্স দেখি সঙ্গে সঙ্গে কোনো টাচ করি, টাচ করলেই ওই জিনিসটা বন্ধ হয়ে গেল। তাহলে আমার বাইপোলার কর্ডও লাগছে, ইউনিপোলার কর্ডও লাগছে। পেশেন্টের যাতে টিস্যু বার্নটি না হয়, যে কারণে আমরা এটার মাত্রাটা কমিয়ে রাখি, যে মিনিমাম একটা হিট যাতে প্রডিউস হয় সেই ব্যবস্থা সেটা করেই আমরা এটাকে মানে সেট করে রাখি, যাতে করে আপনার মিনিমাম হিট প্রডিউস হয় এবং কোনো টিস্যু যাতে কম বার্ন হয়, সেই ব্যবস্থাটা আমরা করে থাকি। আর একটা পদ্ধতি আছে, সেটা যে কোবলেটর সিস্টেম, সেটা প্লাজমা, প্লাজমা ওখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি একটা অ্যানায়ন দিয়ে আলটিমেটলি এক ধরনের সার্জারি করা যায়, সেই সিস্টেমটা আমার কাছে আছে। যখন যে রোগীর ক্ষেত্রে যেটা বেশি উত্তম মনে হবে আমরা সেটি করি, এবং যে পেশেন্টের যেটা রিকোয়ার্ড থাকে সেটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করে থাকি। অতএব টেকনোলজি যেটা আছে, লেটেস্ট টেকনোলজি সবগুলোই ফ্যাসিলিটিস আমার এখানে রয়েছে। আমরা পেশেন্ট কনসিডারেশন আছে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস আছে, সেটাকে আমরা কনসিডারেশনে নিয়ে দেন আমরা পেশেন্টের জন্য সবচেয়ে বেশি ফিজিবল এবং সবচেয়ে বেশি যেটি ভালো হবে সেটা কাজটা করবো। উদ্দেশ্য একটি, আপনাকে পূর্ণ সুস্থ করা, আর সব কিছুর মালিক একজন, তিনি যেন সহি সালামত নিরাপদে অপারেশনটি সম্পূর্ণ করতে আমাদেরকে সহযোগিতা করেন, ঠিক আছে ভাই? শাহজাহান ভাই আপনি শুয়ে পড়েন। তো আমরা শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে অপারেশন। আপনারা সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।